কেননা ধর্ম চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। ধর্ম চারটে স্তম্ভের উপরে। ধর্মকে, ধর্মের প্রতীককে, ধর্মের প্রতীক হচ্ছে বৃষ, ষাঁড়। এই ষাঁড়ের যে চারটি পা, সেই চারটি পা কি? সত্য, শৌচ, তপ, দয়া। সত্যবাদিতা, ধর্মের পথে থাকতে হলে সত্যি কথা বলতে হবে। মিথ্যার আশ্রয় নিলে ধর্মের পথে থাকা যায় না। শৌচ, পবিত্র থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। কিভাবে? অন্তরে পবিত্র, তাই না? হৃদয়টা যেন পবিত্র। হৃদয় কলুষিত হলে ধর্মের পথে থাকা যাবে? ধর্মের পথে থাকতে হলে দয়াশীল হতে হবে। দয়া যদি না থাকে তাহলে ধর্মের পথে এগোনো যাবে? যে দয়ার বিপরীত ভাবটা কি? দয়ার বিপরীত ভাবটা নিষ্ঠুরতা, হিংসা। যারা নিষ্ঠুর তারা ধর্মের পথে এগোতে পারবে? আর তপস্যা, ধর্মের পথে থাকতে হলে তপস্যা করতে। তপস্যা করা মানে ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয়গুলি যে বৃত্তি, ইন্দ্রিয়গুলি কি যা চায় সেগুলি যদি করতে দেওয়া হয় তাহলে ভালো হবে? ইন্দ্রিয় সাধারণত মানুষকে বিপথে। ধায়তে বিষয়ান পুংস, ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বিষয়ের প্রতি ধাবিত। তো এইভাবে বিষয়ের প্রতি ধাবিত হলে আমরা কি ধর্মের পথে থাকতে পারবো? তাহলে ইন্দ্রিয়ের দাসত্ব, ইন্দ্রিয়ের দাস হলে কি হবে? এই জড় জগতের ভোগ বিলাসের মধ্যে আমরা। তাই এই চারটি, সত্য, শৌচ, তপ, দয়া, এই চারটি হচ্ছে ধর্মের চারটি পা। এখন সত্যযুগে ধর্ম অটুট ছিল, অর্থাৎ ধর্মের চারটি পাই অটুট ছিল। কিন্তু ত্রেতা যুগে কি হলো? ধর্মের একটা পা ভেঙে গেল। কোন পাটা ভেঙে গেল? তপ, এই পাটি। তো ধর্মের তিনটি পায়ের উপর দাঁড়িয়ে আছে, সত্য, শৌচ, দয়া। দাপর যুগে কি হলো? দয়াটাও ভেঙে গেল। তখন ধর্ম দুটি পায়ের উপরে দাঁড়িয়ে আছে, সত্য এবং শৌচ। আর তারপরে কলিযুগে ধর্মের তিনটি পা ভেঙে গেছে। কোন কোন পাগুলি ভেঙে গেল? সত্য, শৌচ, দয়া, তপ, দয়া আর শৌচ। ধর্ম কেবল একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে, সেই পাটি কি? সত্য। আর সেই পাটিও কলির প্রভাবে ভাঙ্গ করছে, তাই না? তাহলে কি আছে? ধর্ম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। কলিযুগের এই হচ্ছে পরিস্থিতি। এখন সেই পরিস্থিতি সংশোধন করার কর্তব্য নিশ্চিত। এখন যারা ধর্মের পথে থাকতে চায় তাদের কি করতে হবে? এই চারটি ধর্মের এই চারটি পাকে সারিয়ে তুলতে হবে। আচ্ছা, যখন তপ এই পাটি যখন ভেঙে গেল, তার ফলে কি হলো? আমিষ আহার। দয়ার পাটি ভেঙে যাওয়ায় নেশা। শৌচ পাটি ভেঙে যাওয়ায় অবৈধ সঙ্গ। আর সত্যের পাটি যখন ভেঙে গেল, দ্রুতক্রিয়া। দ্রুতক্রিয়া মানে জুয়া, পাশা, লটারি, ফাটকা।
এগুলো সমস্ত মিথ্যার আশ্রয় করে এইগুলো। তাই জন্য যারা ধর্মের পথে থাকতে চায়, যারা ধর্মের পথে এগোতে চায়, তাদেরকে ধর্মের এই 4টি পা সবল করে তুলতে হবে। তাহলে কি করতে হবে? ধর্মের পাগুলো ভেঙে যায়, যখন ভেঙে যায় তখন অধর্মের পা গজায়। এইগুলো হচ্ছে অধর্মের পা, অধর্মের স্তম্ভ। আমিষ আহার, নেশা, অবৈধ স্ত্রী সঙ্গ এবং দ্রুতক্রিয়া। তাই জন্য যারা ধর্মের পথে এগোবে তাদের এই 4টি কাজ, 4টি কর্ম বর্জন করতে হবে। এবং বলা হচ্ছে এই 4টি কর্ম বর্জন করাই হচ্ছে কলিযুগের তপস্যা। কলিযুগে তপস্যা করার জন্য বনে জঙ্গলে যেতে হবে না, হিমালয়ের গুহায় থাকতে হবে না। এই 4টি নিয়ম যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা তপস্যার জীবন যাপন করতে পারব। এবং তোমরা যে সেই জীবনটিকে গ্রহণ করেছো সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এই পথে তোমরা সকলে এগিয়ে চলবে, এগিয়ে যাবে। এই পথটি অবলম্বন করার ফলে জীবনটা সুন্দর হয়েছে, তাই নয় কি? যারা দেখো এই কাজগুলি যারা না করে, আমিষ আহার, নেশা, আমিষ আহারটা তো বাঙালিরা অতটা বুঝতে পারে না, কেননা বাঙালিদের তবুও আমরা দেখতে পাচ্ছি যে আমিষ আহার ছাড়া, দেখো আমিষ আহার না করলে কি হয়? আমিষ আহার না করলে শরীর সুস্থ থাকে। লোকেরা মনে করে, এমনকি আজকাল অনেকে ডাক্তারেও বলে, ও আমিষ আহার না করলে শরীর খারাপ হয়ে যায়। কিন্তু তোমরা একটা জিনিস দেখো, এই যে আমিষ আহারটা বর্জন করার পরে শরীরটা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। নিরামিষ আহারটা শরীরের পক্ষে মঙ্গলজনক। এই কথাটা বিদেশিরা আজকে বুঝতে পারছে। যেখানে লোকেরা সব মাছ মাংস, ওদের মূল খাওয়ার ছিল মাছ মাংস। ওরা সকালবেলা উঠে মাংস খায়, দুপুরবেলা মাংস খায়, রাত্রিবেলা মাংস, আর তারপরে মাঝরাত্রেও মাংস খায়। ওদের সমস্ত খাওয়াই হচ্ছে মাংস। ওরা এখন বুঝতে পারছে যে আমিষ মাংস আহারটা কত খারাপ। বিদেশে প্রচুর লোক এখন, অনেকে এখন নিরামিষে শিখে। এই আমিষ আহারের যে দোষ সেটা ওরা বুঝতে পারছে। সেই জন্য এই যে ভালো পথটাকে অবলম্বন করতে, যেটা করলে ভালো হয় সেটাই করা উচিত নয় কি? যেটা করলে আমাদের ভালো হবে সেটা করাই বাঞ্ছনীয়। আচ্ছা, নেশা করলে নেশা করাটা কি ভালো? নেশা করাটা ভালো না, এটা তো সকলেই জানে যে নেশা যারা করে তাদের কত ক্ষতি। নেশায় যখন হয় তখন সে নেশা না করে থাকতে পারে না। তাহলে নেশা করার জন্য চুরি করে, ওই টাকা রোজগার করার জন্য। ওদের সংসারটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আর নেশা করলে কি হয়? আমাদের মনোবৃত্তিটা বিভ্রান্ত হয়ে যায়। কি করা উচিত কি করা উচিত নয় সেটা বুঝতে পারে। যে নেশাখোর, তার ভালো মন্দ বিচার থাকে, বিচার বুদ্ধি থাকে? তাহলে নেশা না করলে কি হচ্ছে? মনোভাবটা স্থির। যারা নেশা করে তাদের মনোভাবটা দুর্বল। আচ্ছা, তারপরে অবৈধ স্ত্রী সঙ্গ, এটা তো সকলেই বুঝতে পারে। অবৈধ সঙ্গ করাটা ঠিক না। এবং তারপরে সত্যবাদিতা, এটাও তো সকলেই জানে। বেদের মূল কথা হচ্ছে সত্যম বড়। প্রথম কথা হচ্ছে সত্য কথা বলবে। আমরা ছোটবেলায় পড়েছি না, সদা সত্য কথা বলিবে।
এটা সকলেই জানে। তাহলে এই যে কাজগুলি, এই কাজগুলি করাটাই উচিত। এবং যারা বিশেষ করে যারা ধর্মের পথে এগোতে চায় তাদের এই কাজগুলি করা অত্যন্ত। আর যেটা আমি জিজ্ঞাসা করলাম, তোমরা উত্তরও দিলে সকলেই একসঙ্গে, যে এই পথটি অবলম্বন করার ফলে, এই কাজগুলি করার ফলে তোমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। অতএব যেটা ভালো সেটা করা উচিত। এর করতে কি কষ্ট হচ্ছে? মাছ মাংস ছাড়তে কষ্ট হয়েছিল? আত্মীয় স্বজনরা এখন জোর করে তখন খারাপ লাগে না তো? আচ্ছা, এই বাঙালিদেরই একটা অসুবিধা হয়েছে, সামাজিকতা করতে গেলে অন্তত মাছটা খেতে হবে, তাই না? মাছ না খেলে জাতিচ্যুত হয়ে যাবে, অথবা মাছ খেতে না দিলে জাতিচ্যুত হয়ে যাবে। অনুষ্ঠান হচ্ছে, যদি শোনে যে মাছ মাংস নেই, তাহলে ওরা বলে তাহলে গিয়ে কি হবে, এবং তারা ঠাট্টা করে বলে সব বৈষ্ণব হয়ে গেছে। এখন বৈষ্ণব হওয়াটাই যে জীবনের চরম উদ্দেশ্য, সেটা ওরা বলে। তবু ওদের শেখাতে হবে, চেষ্টা করতে হবে, ভালো পথটা সকলেই গ্রহণ করতে চায়। ওরা জানে না, কেননা দেখো তোমরাও তো ভেবে দেখো, যখন তোমরাও একসময় জানতে না, ইস্কনের ভক্তরা এসে তোমাদের বুঝিয়েছে, তারপরে তোমরা বুঝতে পারছো, তার ফলে তোমরা এই পথটা অবলম্বন করেছো, এবং এই পথটা অবলম্বন করার ফলে জীবনটা সুন্দর হয়ে উঠেছে। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের সকলের মুখে একটা কি সুন্দর একটা জ্যোতির প্রকাশ, তাই নয় কি? সাধারণ লোকের মুখে এটা দেখা যায়, এই যে একটা উজ্জ্বল ভাব, এটা হচ্ছে আনন্দের ছটা। হৃদয়ে আনন্দ থাকলে মুখে সেটা প্রকাশ পাবে। মুখটাকে বলা হচ্ছে কি মনে বা হৃদয়ের দর্পণ, যেখানে যে আনন্দে আছে তার মুখ দেখলে বোঝা যাবে। এমনকি অসুখ হলেও তাদের দেখা যায়, কোন মানসিক এবং শারীরিক ক্লেশ থাকলেও তাদের মুখে বোঝা যায় যে তাদের মুখে আনন্দ ছটা। তারপরে কি করতে হবে? এই চারটি নিয়ম পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান, এই কলিযুগে ভগবান নাম রূপে অবতীর্ণ। ভগবান সম্ভবামী যুগে যুগে ভগবান বিভিন্ন যুগে অবতীর্ণ হন। কলিযুগে ভগবান কিভাবে অবতীর্ণ হয়েছেন? নাম রূপে অবতীর্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে আরো দুটি অবতার আছে। একটি হচ্ছে প্রচ্ছন্ন অবতার, লুকিয়ে ভগবান লুকিয়ে অবতরণ করেছে, নিজের পরিচয় গোপন করে অবতরণ করেছে। সেই ভগবানটি কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ভগবান রূপে আসেন, তিনি ভক্ত হয়ে এসেছেন। এইটি কলিযুগে ভগবানের একটি অবতার। সেই জন্য এই কলিযুগে ভগবান চেনা মুশকিল। তাই ভগবান ভগবান হয়ে আসেননি, তিনি ভক্ত হয়ে এসেছেন। আর আরেকটি অবতার কি? কলিযুগের শেষে কে আসবেন? কল্কি অবতার। এই দুই রূপে কলিযুগে ভগবান অবতরণ করছেন। আর এছাড়া তিনি নাম রূপে এসেছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে এটা এই নাম রূপে অবতরণ করায় একটা সুযোগ কি, সুবিধা কি হয়েছে? তোমরা বিচার করে দেখেছ নাম রূপে অবতরণ করায় একটা সুবিধা কি হয়েছে? অন্যান্য অবতারে যখন ভগবান আসেন তখন তিনি লীলা বিলাস করে তিনি অপ্রকট হন,
লীলা প্রকট করে এবং তিনি অপ্রকট, কিছু দিনের জন্য আসেন। কিন্তু এই নাম রূপে তিনি যে এসেছেন, তিনি কিভাবে আছেন? তিনি একবারে সবসময় আছেন। এই নামের মাধ্যমে আমরা নিরন্তর ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তোমরা নাম করছো? নাম যখন করছো, কিভাবে নাম করছো? নাম করছো মুখে, আর মনটা আরেকদিকে আছে কি? যাচ্ছে না তো? খুব ভালো। আমার অনেক সময় চলে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমাদের মতো নাম করতে, যাতে তো সেই জন্য কি করতে হবে? মনোযোগ সহকারে নাম করতে হবে। মনোযোগ, মনটা যেন নামে যুক্ত থাকে। মনটা কোথাও যাবে না, কেবল নামে থাকে। নামে থাকার অর্থটা কি হচ্ছে? এই নামটা কিভাবে? নাম কি? নাম হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার। তাহলে এই শব্দটাকে কিভাবে গ্রহণ করতে হয়? কান দিয়ে শুনি। তাহলে আমরা যখন ভগবানের নাম করব, তখন সেই নামটা যেন আমরা শুনতে পাই। তাহলে এই নাম করার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করি। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছে আপনি। ভগবান নামের মধ্যে চলছে, এবং এই নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত। এই নামের মধ্যে ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করেছে। তাহলে ভগবানের সমস্ত শক্তি যদি অর্পণ হয়, তাহলে নামের মধ্যে ভগবানের রূপ রয়েছে। হ্যাঁ, অতএব নামের মাধ্যমে ভগবানের রূপ প্রকাশিত। ভগবানের রূপ যখন প্রকাশিত হবে, তখন ভগবানের রূপের সঙ্গে ভগবানের গুণটাও থাকবে, ভগবানের গুণের সঙ্গে ভগবানের লীলা থাকবে, ভগবানের লীলার সঙ্গে ভগবানের পরিকর থাকবে। এইভাবে ভগবান পূর্ণরূপে প্রকাশিত হবে। তার ধাম সব, নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য ধাম সব নামের মধ্যে। অতএব নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নাম বিনা কিছু নাহি কো আর চৌদ্দ ভুবন। অতএব এই নাম আশ্রয় করেই আমাদের থাকতে। দেখো, এটা যে কত বড় একটা সৌভাগ্য আমাদের, যে নামের কৃপা আমরা লাভ করতে পারছি। এটি ব্রহ্মারও দুর্লভ। এই যে কৃষ্ণ নামের আশ্রয় করার যে সুযোগ আমরা পেয়েছি, এই কৃষ্ণ নামের মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হবে। এবং এই যে প্রেম, কৃষ্ণ প্রেম, এটি ব্রহ্মারও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে আবুদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুখান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়া। ব্রহ্মারও দুর্লভ যে সেই কৃষ্ণ প্রেম, সেটি কিন্তু সকলকে চেয়েছে দান করে। এসো, নিয়ে গ্রহণ করো কৃষ্ণ। এর ফলে যে কি লাভ হবে, সেটা আমরা কল্পনা করতে পারি না। কিরকম লাভ হবে? কিরকম লাভ হবে? দেখো, আমরা যত ওপরে যাব, তত বেশি সমৃদ্ধি লাভ, তত বেশি করে সম্পদ হবে, তাই না? যত উপরে যাবে
তত যেমন আমরা এই পৃথিবীতে আছি, লোকেরা ধরো ভারতবর্ষ থেকে লোকেরা আমেরিকা কেন যেতে চায়? ওখানে গেলে বেশি সম্পদ না। ভারতবর্ষে চাকরি করলে 20-25 হাজার টাকা পাওয়া যায়, আর আমেরিকায় চাকরি করলে 20-25 লাখ টাকা পাওয়া যায়। 20-25 লাখ বছরে সাধারণ লোকে, 2 লাখ টাকা মতো, 2-3 লাখ টাকা মাসে। আচ্ছা, আমেরিকাতে গেলে 2-3 লাখ টাকার লাভ রোজগার হয়, স্বর্গলোকে গেলে হ্যাঁ সেখানকার সম্পদ আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি। আচ্ছা, স্বর্গলোক থেকে ঊর্ধ্বে আছে কি? স্বর্গলোকের পরে মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক। সত্যলোকে ব্রহ্মা আছে। আচ্ছা, সত্যলোকের পরে ব্রহ্মাণ্ডের আবরণ, তারপর ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে আমরা কোথায় যাব? ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে গেলে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতিকে কি আনন্দ হচ্ছে? ব্রহ্মানন্দ লাভ হচ্ছে। ব্রহ্মানন্দ, ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আনন্দ, ব্রহ্মজ্যোতিতে থাকার আনন্দ। সাধারণত মুনি ঋষিও সেই ব্রহ্মানন্দ লাভের প্রয়াস করে। আচ্ছা, ব্রহ্মজ্যোতির পরে আছে কি? ব্রহ্মজ্যোতির পরে আপনারা এই মন্দিরে কখন আসেন? কতবার এসছেন? এবং প্রত্যেকবার বলা হয়েছে কি যে আপনাদের মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে? সেই জন্য আমি আর বলি না, কেন বলে বলে যখন আপনাদের শোনেন না, তখন আমি বলে কি লাভ। আচ্ছা, তারপরে ব্রহ্মজ্যোতির উপরে কি আছে? বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক হচ্ছে ভগবানের ধাম, যেখানে ভগবান নিত্য বিরাজ করে। আর সেই বৈকুণ্ঠ লোকের পরে কি আছে? বৈকুণ্ঠ লোকের উপরে গোলোক। বৈকুণ্ঠ লোক, তার উপরে আছে গোলোক। গোলোক বৃন্দাবন। সেই বৃন্দাবনে অর্থাৎ বৈকুণ্ঠ লোকে যে কি আনন্দ, সেটা মানুষ কল্পনা করতে পারে। ব্রহ্মানন্দের উপরে হচ্ছে এই সেবানন্দ, আর সেই সেবানন্দের পরে আছে প্রেমানন্দ। বৃন্দাবনে আছে প্রেমের আনন্দ। সেই আনন্দ যে কি এক অদ্ভুত বস্তু, সেটা উপভোগ না করতে পারলে বোঝা যাবে, অভিজ্ঞতা ছাড়া বোঝা যাবে। তো সেই বস্তুটি যদি আমরা পাই, তখন সেটি হচ্ছে চরম লাভ, এরপরে আর কিছু। এখন ভেবে রাখো, ব্রহ্মাজি কোথায় আছেন? সত্যলোক। ব্রহ্মাজির পক্ষে তিনি বড়জোর বৈকুণ্ঠে যেতে পারছেন, বৃন্দাবনে তিনি যেতে পারছেন। মহাদেব কোথায় আছেন? কৈলাসে আছেন, সেটাও ব্রহ্মজ্যোতির পরে। সেখান থেকেও তিনি বৈকুণ্ঠে যেতে পারছেন, বা বৈকুণ্ঠের স্বাদ পাচ্ছেন, বৃন্দাবনে যেতে পারছেন। লক্ষ্মী দেবী কোথায় আছেন? বৈকুণ্ঠে আছেন, কিন্তু তিনি বৃন্দাবনে যেতে পারছেন। তাহলে সেই জন্য বলা হচ্ছে এই যে ব্রজ প্রেম, সেটি কেবল ব্রহ্মাণ্ডে দুর্লভ নয়, সেটি শিবেরও দুর্লভ, সেটি লক্ষ্মী দেবীর। সেই বস্তুটি মহাপ্রভু সকলকে যেচে যেচে দান করেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবার কাছে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কত মূল্যবান একটা সম্পদ তোমরা পেয়েছো?
তো এই যে মূল্যবান সম্পত্তি পেয়েছো, সেটা পেয়ে এখন তোমরা কি করবে? প্রেম ও রতন ধন হেলায় হারাইল, সেটাকে হবে, সেটা হলে ভালো হবে? এই প্রেম রূপ যে মহাধন মহাসম্পদ, সেটা হেলায় হারানোটা ঠিক হবে? তাহলে কি করতে হবে? অমূল্য সম্পদ যখন আমরা পাই তখন সেটা নিয়ে আমরা কি করি? যত্ন করি, সেটা যত্ন সহকারে রাখতে হয়, তাই না? খুব যত্ন সহকারে রাখতে হয়, যাতে তার অপচয় না হয়। আচ্ছা, আরেকজন আমি কাউর এখান থেকে বলেছেন সেটা দান করি, সেটা খুবই ভালো। এই সম্পদটা পেয়ে এটা এমনই একটা সম্পদ, জানো তো, এই সম্পদটা যত দেবে তত বাড়বে। অন্য জিনিসগুলি দিলে ক্ষয়ে কমে যায়, কিন্তু এটা এমন একটা জিনিস যেটা দিলে বেড়ে যায়। আরেকটা জিনিসও বলা হচ্ছে দিলে বাড়ে, সেটা কি জিনিস? বিদ্যা। বিদ্যা। বিদ্যাটা যত দেবে তত বাড়বে, এই কৃষ্ণ প্রেমও যত দেবে তত বাড়বে। সেই জন্যই এই যে দান করার ব্যাপার আছে, এই দান করার নির্দেশ দেওয়া। তোমরা দান করছো তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না, করছো না? আচ্ছা, সুতরাং তাই মহাপ্রভুর নির্দেশ কি? মহাপ্রভুর নির্দেশ হচ্ছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া। যাকে তুমি দেখো তাকেই কৃষ্ণ কথা শোনো। বিশেষ করে যারা তোমার অত্যন্ত ঘনিষ্ঠ, যারা তোমার অনেক নিকটে আছে, তাদেরকে এটি দিতে হবে, তাদেরকেই দিতে হবে। তোমরা মায়েরা বাবারা তোমাদের সন্তানদের দাও, তারা তোমার কাছে আছে, আত্মীয় স্বজনদের দাও, বন্ধু বান্ধবদের দাও, তারা গ্রহণ করুক বা না করুক, অন্তত চেষ্টা করো দেওয়ার। তাহলে কি হবে? এই যে ওদের যে দেওয়ার চেষ্টা করছো, তার ফলে তোমার ভক্তিটা বাড়বে। অন্যদের দেওয়ার চেষ্টা করার ফলে তোমার নিজের ভক্তিটা বেড়ে যাচ্ছে। অতএব কোনো ক্ষতি নেই, অন্যরা নিক বা না নিক, আমাদের ভক্তিটা তো বেড়ে যাচ্ছে। আর আমরা যদি প্রচার করার চেষ্টা করি, তখন ভগবান কৃপা করবে। তিনি তো সকলের হৃদয়ে বসে বিরাজ করছেন, তাই না? অন্তর্যামী রূপে ভগবান সকলের হৃদয়ে, এবং তিনি হৃদয় থেকে তাদের অনুপ্রাণিত করবেন সারা। তোমরা সেটা অনুভব করতে পারছো? হ্যাঁ, যেমন তোমরা নিজেরাই তো এগিয়ে এসেছো, তাই না? প্রেরণাটা কোথা থেকে এসেছে? প্রেরণাটা হৃদয় থেকে এসেছে। মনে হচ্ছে হ্যাঁ, এটা ভালো জিনিস, মনে হচ্ছে এইটাই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম, এই পথটি তো জীবনের প্রকৃত পথ, তাই না? এইভাবে তোমরা দেখতে পাচ্ছ ভগবান কিভাবে তোমাদেরকে অনুপ্রাণিত করছে, পথ দেখিয়ে দিচ্ছে। ভগবান কি করছেন? বাইরে থেকে ভক্তদের দ্বারা তোমাদের এই পথটি সম্বন্ধে সন্ধান দিচ্ছেন, আর অন্তর থেকে তোমাদের এই পথে এগোতে অনুপ্রাণিত করছেন। এইভাবে ভগবান দুদিক দিয়ে কাজ করছেন। বাইরে থেকে ভক্ত রূপে গুরু রূপে তিনি কৃপা করছেন, আর অন্তর থেকে অন্তর্যামী রূপে তিনি অনুপ্রাণিত করছেন। অতএব এই পথটি অবলম্বন করে তোমরা থাকো, এই পথে অগ্রসর হও, এটাই আমরা চাই। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে?